নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি হোলি স্পেশাল একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকে বানাবো সুস্বাদু দই চপ রেসিপি। রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং সবাইকে মুগ্ধ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি দই চপ বানানোর জন্য দই নিয়ে নিয়েছিলাম 1 কাপ পরিমাণে। এই কাপ মেজার করেই সমস্ত উপকরণগুলো নেব। তাই প্রথমেই দইটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। তারপর এইভাবে দইটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই। তবে যে জলটা আমি ঝরিয়ে রেখেছি সেই জলটা কিন্তু ফেলবো না, ওই জল আমি রেখে দেবো। আর এই দই চপ বানানোর জন্য দই একেবারে সদ্য দই হতে হবে, বেশি টক পরিমাণে দই নেওয়া যাবে না। এরপর আমি নিয়ে নিচ্ছি ওই কাপ মেজারমেন্ট করে 2 কাপ পরিমাণে ময়দা, অর্থাৎ 1 কাপ যদি দই হয় তার জন্য 2 কাপ ময়দা এবং সামান্য পরিমাণে লবণ নিলাম এবং 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা নিলাম। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডাই নিলাম। এরপর অল্প পরিমাণে জায়ফল গ্রেট করে দিলাম, খুবই অল্প। এটা দিলে এই দই চপের টেস্ট খুবই ভালো হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে ঘি। আর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে এই সমস্ত উপকরণগুলো মাখার পরে অল্প অল্প করে দই যে ছেঁকে রেখেছিলাম জল, সেই দইয়ের জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেভাবে আমরা রুটি বা লুচির ডো বানাই সেইভাবেই বানিয়ে নেব। এখানে প্রথমেই আমি দই দিয়ে ভালো করে মেখে নিলাম। দইটাকে জল ঝরিয়ে রাখছি, আবারও দইয়ের জল দিয়ে মাখাচ্ছি। সেটা কিন্তু আপনারা হয়তো কোশ্চেন করতে পারেন যে শুধু দই দিয়েও মেখে নিলে হয়। তবে সেক্ষেত্রে দেখতেই পাবেন শেষে আমি বলে দেব যে দইয়ের যে জলটা আমি বের করে রেখেছি সেই জলটা কিন্তু পুরোটা লাগছে না। আর আপনারা যদি প্রথম থেকেই দই দিয়ে জল না ঝরিয়ে মাখতে থাকেন তাহলে অনেক সময় বেশি পরিমাণে ময়দা লাগে, সেক্ষেত্রে দই চপটা খেতে ভালো হয় না। তাই অবশ্যই এইভাবে বানালে ভালো হবে। তাই জল ঝরিয়ে তারপরে সেই জল দিয়ে এইভাবে ডো বানিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা অন্য কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং জল দিলেও সেটা কিন্তু দই চপ হবে না। এখন এইভাবে দেখুন, এখানে 3 টেবিল স্পুন মতন দইয়ের জল বেড়ে গেছে, সেটা আমি ফেলে দেবো বা আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। এরপর এই দই চপ বানানোর জন্য একটি শিরা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি এবং সঙ্গে 2 কাপ পরিমাণে জল। এখানে আমি একটি বাটি মেজারমেন্ট করে নিচ্ছি, সেই বাটি মেজারমেন্ট করেও আমি 2 কাপ পরিমাণে জল নেব। পরিমাপগুলো মেজার করে দিলে দই চপটা খুবই ভালো হবে। আপনারা একবার বাড়িতে যদি এই পরিমাপগুলো মেজার করে দই চপটা বানান তাহলে খুবই ভালো হবে। আর অবশ্যই দই চপটা ভাজার সময় টেম্পারেচার যদি ঠিকঠাক থাকে তাহলে দই চপটা খুবই ভালো এবং ফ্লপি হবে, তাতে ভেতরের রসটা খুব ভালো মতন ঢুকে যাবে। এবার এই চিনির রসটা বানানোর সময় কোনো কিছু করার প্রয়োজন নেই, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর একবার ফুট উঠে গেলেই চিনির রসটা রেডি হয়ে যাবে। এটা কোনো রকম 1 পাক বা 2 পাকের শিরা বানাতে হবে না। এটা শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর একটা ফুট এলে যখন চিনির রসটা একটু তেল তেলে ভাব আসবে তখনই বন্ধ করে দিতে হবে। এখানে দেখুন চিনির রসটা এখন প্রায় রেডি হয়ে গেছে, একটা বলক এসে গেছে। এবার আমি চেক করে নিয়ে বন্ধ করে দেব। দেখুন চামচের গায়ে যখন চিনির রসটা লেগে থাকবে তখন হালকা একটু দেখলে মনে হবে যে তেল তেলে ভাব এসছে, তার মানে চিনির রসটা কিন্তু একেবারেই রেডি। হাতের মধ্যে নিয়েও আপনারা দেখে নিতে পারেন। এখন আমি চিনির রসটা সাইডে সরিয়ে রাখবো এবং চিনির রসটাকে গরম রাখার জন্য একটা ঢাকনা দিয়ে চিনির রসটাকে এখন রেখে দেব। এরপর চলে যাব আমরা দই চপ বানানোর জন্য যে ডোটা বানিয়ে রেখেছিলাম, সেই ডোটা এখন রেস্টিং হয়ে গেছে প্রায় 10 মিনিট মতন। ডোটা অনেকটাই এখন ফুলে ফেঁপে উঠেছে, অর্থাৎ ফার্মেন্টেশন হয়ে গেছে। এর সঙ্গে বেকিং সোডা দেওয়ার জন্য এই রকম কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে এবং এরকম একটা হালকা জালি সৃষ্টি হয়েছে। এবার হাত দিয়ে এইভাবে আরেকবার মাখিয়ে নেব যাতে মিশ্রণটা খুব ভালো মসৃণ হয়ে যায়। এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং এই স্ল্যাবের মধ্যেই এই দই চপগুলো বানিয়ে নেওয়ার জন্য এই ডোটাকে বেলে নেব। ডোটাকে একেবারে রুটির মতন পাতলা ডো বানাবো না, কিছুটা মোটা রেখে ডোটা বানিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। এখন আমার হাতের সাহায্যে এইভাবে ভালো করে মসৃণ করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিচেন স্ল্যাবের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল।
সাদা তেল দেওয়ার পরে এরপরে হাতের সাহায্যে ভালো করে কিচেন স্ল্যাবের মধ্যে মাখিয়ে নেব, কারণ দই চপে কোনো রকম গুঁড়ো দেওয়া যাবে না, অর্থাৎ ময়দার গুঁড়ো আমি এখানে দেব না। এই তেলটা ভালো মতন মাখানো থাকলে এখানে যখন আমি বেলার পর কাটিং করে তুলব সবগুলোই খুব সুন্দরভাবে উঠে আসবে। এখানে আমি বেলনির মধ্যেও কিছুটা তেল লাগিয়ে নিলাম। এরপরে হাতের সাহায্যে এইভাবে প্রেস করে নেব, তারপরে বেলনির সাহায্যে এইভাবে বেলে নেব। বেলাটা খুবই সহজ, যেভাবে আমরা রুটি বা লুচি বেলি সেইভাবেই বেলতে হবে, তবে সেই রকম পাতলা করলে চলবে না, কিছুটা মোটা রাখতে হবে। কিছুটা মোটা মানে দেখুন এই রকম দেখিয়ে দিচ্ছি যে কিভাবে মোটা রাখতে হবে। মানে ধরুন 4টে রুটি মেলালে যেরকম থিকনেস হয় সেই রকমই কিন্তু মোটা রাখতে হবে। এখানে এখন আমার পুরো লেচিটাই বেলা হয়ে গেছে। আমি এখানে পুরোটা একসঙ্গে বেলছি, আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অল্প অল্প করে লেচি নিয়ে আপনারা বেলে নিতে পারেন। তারপর একটা এরকম যে কোনো কিছু কাটার বা চাপার সাহায্যে আপনারা এটাকে এইভাবে রাউন্ড শেপে কেটে নিতে পারেন। অনেকেই আমরা ফুচকা বানানোর সময় এইভাবে বানিয়ে থাকি, সেইভাবেই বানিয়ে নিলে হবে। দেখুন এইভাবে কিছুটা মোটা বা থিকনেসে রাখতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা দই চপের জন্য এক একটা গোলা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন রাউন্ড শেপে গোলাগুলোকে কেটে নিচ্ছি। যদি চাপার সাহায্যে আপনারা কাটতে চান করতে পারেন, এছাড়াও যদি কোনো কুকি কাটা থাকে তার সাহায্যে এরকম রাউন্ড শেপে কেটে নিতে পারেন। প্রথমে আমি এতগুলো রেডি করে নিয়েছি, একেবারে স্পঞ্জি, এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুলে উঠবে। এগুলোকে রেডি করার পরে আরও কিছুটা যেটা এক্সট্রা হলো সেইটাকেও আবার বেলে নেব, সেমভাবেই করতে হবে। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিছুটা গরম হতে আমি দিয়ে দিয়েছি। খুব বেশি তেলের টেম্পারেচার থাকা দরকার নেই, মোটামুটি মাঝারি টেম্পারেচারের তেল হলেই হবে। মানে তেলে দেওয়ার পরে কয়েক মিনিট পরেই দেখবেন দই চপগুলো এক এক করে ফুলে ফেপে উঠবে। এখন আমি সেকেন্ড বারের যেটা এক্সট্রা লেচি হয়েছিল সেটাকেও বেলে নিচ্ছি। একইভাবে এরকম বেলার পরে তারপরে এরকম চাপার সাহায্যে কাটিং করে নেব। এইভাবে এক একটা দই চপ আমি কাটিং করতে থাকবো, এবং এদিকে তেলটা যেহেতু গরম হয়ে গেছে সেহেতু আমি যেগুলো আগে রেডি করে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো ভেসে উঠবে। এগুলোকে কোনো রকম নাড়াচাড়া করার প্রয়োজন নেই। টেম্পারেচার যদি মোটামুটি মিডিয়াম থাকে সেক্ষেত্রে এরকম ভেসে উঠবে, তবে হাই টেম্পারেচারে এগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবং বাইরে থেকে একেবারে লাল হয়ে যাবে। তাই একেবারে মিডিয়াম টেম্পারেচারে এগুলোকে ভাজতে হবে। এখন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটাই এরকম ভেসে উঠেছে এবং পুরোপুরি ফুলে ফেপে উঠেছে। এরপর এগুলোকে আমি কিছুটা উলটপালট করে দিচ্ছি। তারপর এগুলোকে একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো ফ্লেমে করে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে এগুলো বাইরে থেকে পুড়ে যেতে পারে। এখন আমি কয়েক মিনিট ধরে এগুলোকে ভেজে নেব। আর এদিকে যেগুলো আমার রেডি করার আছে দই চপগুলো, সেইগুলো আমি বেলনির সাহায্যে বেলে নিয়ে বাকিগুলো রেডি করে নেব। এখানে এখন দেখুন প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই এরকম কালার চলে আসবে। এরকম গোল্ডেন কালার আসার পরেই এগুলোকে আমি কিছুটা উলটপালট করে দিচ্ছি। যেগুলো একটা দিক কিছুটা সাদা আছে সেগুলোকে আমি কালার আসার জন্য এইভাবে উলটপালট করে দেব। কয়েক মিনিট পরেই এইভাবে সবগুলো গোল্ডেন কালার চলে এসছে এবং দুটো দিকই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, তাই আমি এগুলো কালার আসার পরেই তুলে নিচ্ছি তেল থেকে। তুলে নিয়ে তেল ঝরিয়ে সরাসরি এইগুলো আমি রসের মধ্যে ফেলে দেব। রসটা এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, রসটা ভালোই গরম আছে এবং গরম গরম এই চপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে রসটা খুব ভালো মতন ঢুকবে। এরপরেও আমি রসটাকে কিছুটা ফুটিয়ে নেব সমস্ত দই চপগুলো রেডি হয়ে যাওয়ার পরে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচেরগুলো দেওয়ার পরে আবারও আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব। কিছুটা নাড়াচাড়া করে দিলাম যাতে রসটা ভালো মতন দুই দিকে যেতে পারে। এবার আমি দ্বিতীয় ব্যাচেরগুলো একইভাবে দিয়ে দিচ্ছি সেমভাবে। এখন যেহেতু তেলের টেম্পারেচার হাই ছিল তাই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবং এই অফ অবস্থায় আমি দিয়ে দিচ্ছি দই চপগুলো। এরপরেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এগুলোও ভেসে উঠবে, যেহেতু তেলের টেম্পারেচার ভালোই গরম আছে। এরপর এক এক করে আমি সমস্ত এইভাবে ভেজে নেব। দেখুন আমি কোনো রকম নাড়াচাড়া করিনি, গ্যাসের ফ্লেম এখন একেবারে অফ করে রেখেছি। এবার আমি গ্যাস অন করব এবং এগুলোকে ভেজে নেব ভালো করে। এই অবস্থায় দেখতে পাচ্ছেন সমস্তগুলোই উপরের দিকে উঠে এসছে। এরপর আমি
আবারও কয়েক মিনিট পরে এগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু অনেক সময় শক্ত হতে পারে, তাই অবশ্যই কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না। এরপরে সমস্তই আমি রসের মধ্যে ফেলে দেবো। এখানে আমি 3বার ভেজেছি, 3বারেই সমস্তগুলোই রসের মধ্যে দিয়ে দিয়েছি। সবগুলো দেওয়ার পর ভালো মতন রসের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। এতে করে মিষ্টির রসটা আরও ভালো মতন ঢুকবে এই দই চপগুলোর মধ্যে। সেক্ষেত্রে যখন দেখবেন যে নরম হয়ে গেছে কিছুটা, তখন গ্যাসের ফ্লেম অফ করে রেখে ওভারনাইট যদি রেখে দেওয়া হয় বা 3 থেকে 4 ঘন্টা যদি রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে মিষ্টিটা বেশ ভালো মতো নরম হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এবার নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব যে মিষ্টিটা কিভাবে নরম হয়েছে কিনা। একটা আমি এই ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে চেক করে নেব। ঢাকনা দিয়ে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, তারপরে ঠিক সকালে আমি দেখুন এইভাবে দই চপটা চেক করে নেব যে রসটা পুরোপুরি গেছে কিনা। একেবারেই স্পঞ্জি হয়েছে এবং খুব সুন্দরভাবে রস ভেতরে গেছে। এরপর দই চপের একটি বিশেষ উপকরণ, যেটা হচ্ছে মাওয়া বা খোয়া দিয়ে এটাকে কোডিং করতে হয়। তবে আমার কাছে খোয়া ছিল না বলে আমি হোমমেড খোয়া বানিয়েছি। বলতে পারেন গুঁড়ো দুধের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে ভালো মতন মাখিয়ে নিলে আপনারা বাজারে যে খোয়া কিনে আনেন সেই রকম কিছুটা টেক্সচার পেয়ে যাবেন। তো সেইটা দিয়েই আমি এখানে দই চপগুলোকে কোট করছি। আমার কাছে যদি মাওয়া বা খোয়া থাকতো তাহলে আমি সেটা দিয়েই করে নিতাম। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই করে নেবেন। এইভাবে আমি দই চপগুলোকে কোট করে নেব এবং পরিবেশন করব। তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।